আজ আবারও সিঙ্গুর নার্সিংহোমের নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চরম অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল মৃতদেহ ওয়ালস হাসপাতালে আনার পর সিপিএম বিজেপির মধ্যে বচসা বাধে। এরপর সুপারের সাথে কথা হয় এবং আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সিপিএম বিজেপি নেতৃত্বের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের কথাও বলা হয়। কিন্তু আজ সকাল থেকেই পুলিশ হাসপাতাল চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে। প্রথম দিকে বিজেপি ও সিপিএম কর্মীদের হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, যার ফলে সকাল থেকেই হাসপাতালের সামনে বচসাও বাধে। কি বলবো, আমাদের কিছু বলার নেই বেসিক্যালি। কেন এটা হচ্ছে? আমরা তো বিচার চেয়েছি, এটা যেন ন্যায় পাই আমরা সেটা চেয়েছি। কালকে আমরা সেই বাবা মাকে নিয়ে গিয়ে সিঙ্গুর থানায় এফআইআর করিয়েছি, এই অবধি নিয়ে এসেছি ময়নাতদন্ত হওয়া অবধি। এবার আমাদেরকে কেন আজকে এখানে ব্যারিকেড দিয়ে এত পুলিশ দিয়ে, দেখুন একটু সাধারণ সব ছাত্রছাত্রী এসে ভাই দিয়ে আমাদের কেন আটকাচ্ছে? এত পুলিশ ফোর্স, র্যাব, কামবাক ফোর্স, যখন রাজ্যের বুকে এত অপরাধ, সেই অপরাধের সময় তো এত পুলিশ দেখা যায় না। প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, সেকেন্ডে রাজ্যের মেয়েরা আজকে সুরক্ষিত না, তা নিয়ে কথা বলতে এসেছি। আজকে পুলিশের এত ব্যারিকেড। পরে 3 থেকে 4 জন দলীয় কর্মী ও মৃতের পরিবারের মানুষকে মর্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের লোকজনকে জানায় এখানে ময়নাতদন্ত করা হবে না এবং তারা কলকাতা মেডিকেল কলেজে রেফার করে। এক তো 36 ঘন্টা হয়ে গেছে, যার ফলে মৃতদেহ পচনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে আরজিকরের মতো প্রমাণ লোপাটের সম্ভাবনা থেকে যাচ্ছে। এই কারণে পরিবার কর্তৃপক্ষ ও বিভিন্ন দলীয় কর্মীরা হাসপাতালের সামনে চেঁচামেচি করে। আমরা 5 মিনিট আগে জানতে পারলাম যে এখানে হবে না, ট্রান্সফার করে দিয়েছে মেডিকেল কলেজে। কালকে সুপারিনটেনডেন্ট পরিষ্কার বলেছে কি যদি কোনো ডাক্তার নিউরো বা অর্থ না থাকে আমরা অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করে এখানে নিয়ে আসবো, পোস্টমর্টম এখানে হবে। হঠাৎ করে বদলে পশ্চিমবাংলার কারণটা কি? শুনুন, এখানে কিছু লোকাতে চাই, কোনো এখানে কিছু ঘটনা ঘটেছে যার কালকে যখন সুপারের ঘরে আমাদের সাথে মিটিং হয় তখন এই ব্যাপারে একটা কথাও আমাদেরকে বলা হয়নি। উইথ প্রেজেন্স অফ শ্রীরামপুর আইসি আমাদের সামনে কথা হয়, তখনও পর্যন্ত আমাদের জানানো হয়নি। আজকে সকাল পর্যন্ত জানানো হয়নি। আমাদের নবনীতা সহ যে প্রতিনিধিরা ওখানে গেছিল, আমরা যারা গেছিলাম, এখন বলা হচ্ছে এখানে পোস্টমর্টম করা যাবে না, এখন ট্রান্সফার করতে হবে, মেডিকেল অফিসারকে আসতে হবে, সরকারের প্রতিনিধিদের আসতে হবে। আজকে একটা মেয়ে গত পরশু 48 ঘন্টা বয়ে গেল, সে হচ্ছে মারা গেছে। বাড়ির লোক হয়রান হচ্ছে, নন্দীগ্রামে বাড়ির লোক হয়রান হচ্ছে। বলছি কালকে তো বলা হয়েছিল যে এখানেই ময়নাতদন্ত করা হবে, কিন্তু এখন তারা বলছে যে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেন ওনারা বলেছে এখানে হবে, ওনার ডাক্তারকে এখানে নিয়ে আসুন, এখানে আমরা করতে চাই না, যা হবে এখানে, আর প্রমাণ লোকের কথা আমরা চাই না। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কন্ট্রোভার্সি, কোনো না কোনো ষড়যন্ত্র আছে। কারণ কিছু ওরা লোপাট করতে চাইছে, কোনো লোকাতে চাইছে, কিন্তু আমরা মানবো না। যেহেতু আমরা সিগনেচার করেছি, যতক্ষণ আমরা উইটনেস, আমরা যতক্ষণ সাইন করবো না বডি বেরোবে না। আর এই মেয়ে যা মারা গেছে, বেচারি মেয়ে, তার বাবাকে মাইন্ড ওয়াশ করছে, ইমোশনাল আর সেন্টিমেন্টাল খেলা করছেন ওনাকে কি আপনার 48 ঘন্টা হয়ে গেছে, বডি খারাপ হয়ে যাবে। কালকে এই সুপারিনটেন্ডেন্ট ওয়ালসের পরিষ্কার বলেছেন যে আমি সব রকমের ডাক্তার দেবো, বোর্ড অফ ডাইরেক্টর তৈরি করবো। কিন্তু এখন কোথায় গেল? আর সুপারিনটেন্ডেন্ট কথা বলছেন, একটা ডাক্তারকে পাঠিয়ে দিয়েছে না, ডাক্তার বলছে না এটা আমার কাজ। সুপারিনটেন্ডেন্ট কিসের জন্য? সুপারিনটেন্ডেন্টকে এখানে আসতে হবে, কথা বলবে, তারপরে, না হলে বডি বেরোবে না এখান থেকে। নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই তো নেই, এখানেই পোস্টমর্টম হবে, এখান থেকে পোস্টমর্টম হয়ে বডি যেখানে যাওয়া সেখানে যাবে। এখন আপনাদেরকে কোথায় নিয়ে যেতে বলা হচ্ছে? কিন্তু পুলিশ কারো কোনো কথা না শুনে প্রিজন ভ্যানে করে মৃতদেহ নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর বিভিন্ন দলীয় কর্মীরা পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখায়।
এরপর বিভিন্ন দলীয় কর্মীরা ও পরিবার পরিজন প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে সিপিএম বিজেপির 2 জন কর্মী ও একজন মহিলা পুলিশ আহতও হয়। পুলিশ পাহাড় উপর দিয়ে নিয়ে গেছে গাড়ি, পাহাড় উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, পাহাড় উপর দিয়ে, পাহাড় উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে ভ্যান। ছোট বাচ্চা পুলিশ। আমরা ভিতরে মর্গের ভেতরে উপস্থিত ছিলাম। আজকে সকালে সুপার সাহেব হুমকি দেন যে এখান থেকে বডি বের করে নিতে হবে, কারণ কোনো কিছু বলেননি, মানে সবটাই হচ্ছে সেটিং, ওপরে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেবে, তাই এখান থেকে বডি বার করে সমস্ত গা ছাড়া দিয়ে দাও। আমরা যখন বডি আটকাতে চাই, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে বিভিন্ন রকমভাবে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে চলে যায়। শুধু তাই নয়, মেয়েটি নির্যাতিতা, মেয়েটির বাড়ির লোক ছিল, তার উপরেও পুলিশ অকথ্যভাবে অত্যাচার করেছে। গোটা হুগলি জেলার পুলিশ বাহিনীকে এই হসপিটাল চত্বরে এনে দাঁড় করিয়েছে তৃণমূল বাহিনী, এবং তার জন্য প্রতিজন আমাদের কমরেডরাও যখন বডি আটকাতে যায় বিভিন্ন রকমভাবে মারধরের শিকার হয়। অনেকজন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এমনকি মাথা ফেটেছে, কারণ পা ফেটেছে, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে। এমনই একটা অমানবিক সরকার, এমনই একটা অমানবিক রাজত্ব চলছে। এই রাজত্বে কোনো মেয়ে কেন, কোনো মানুষই সুরক্ষিত। গাড়ি চলে গেলে বিজেপি ও সিপিএম কর্মীরা শ্রীরামপুর বটতলার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, যার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, এবং আপনারা দেখলেন কিভাবে পুলিশ লাঠিচার্জ করে গাড়ি গায়ের উপর দিয়ে নিয়ে গিয়ে সেই লাশ নিয়ে চলে গেল। মানে আবার তথ্য প্রমাণ লোপাট করবে। সেই আগস্ট মাস, ওটা ছিল 8 তারিখ রাত্রি, আর আজকে হচ্ছে 15ই আগস্টের আগে 14 তারিখ, যেদিনকে আরজি করের হুলিগ্যান্সরা ঢুকে সমস্ত তথ্য লোপাট করে দিল। আর ঠিক আছে 15 তারিখ এখানকার হুলিগ্যান্স বা পুলিশ হুলিগ্যান্স আমরা বলবো, এখন পুলিশ সব থেকে বেশি সন্ত্রাসবাদী এই পশ্চিমবঙ্গে। লাঠি চার্জ করে বের করে নিয়ে গেল লাশে, জানি না কোন তথ্য প্রমাণ লোপাট করে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এই পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীদের পশ্চিমবঙ্গে পরিণত হয়েছে। এখানে পুলিশ সন্ত্রাসের কাজ করছে, সাধারণ মানুষকে লাঠি মারছে, মানুষের প্রতিবাদকে থামিয়ে দিচ্ছে, তাদের উপর কেস দিচ্ছে, আর তথ্য প্রমাণকে লোপাট করে দিচ্ছে পুলিশের ইনভলভমেন্টের, পুলিশের উপস্থিতিতে, এবং পুলিশ এটাকে দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। আরজিকর থেকে কামদুনি, কামদুনি থেকে হাসখালি, হাসখালি থেকে মালদা, মালদা থেকে দিনাটা, দিনাটা থেকে দার্জিলিং, সারা পশ্চিমবঙ্গ ইতিহাসের পাহাড় হয়ে যাবে, বইয়ের পাহাড় হয়ে যাবে লিখলে যে ধর্ষণ এই পশ্চিমবঙ্গে। আগে তো সিপিএম করেছে, ধানতলা বামতলা থেকে চারিদিকে ঠিক সিপিএম এর মেধাবী ছাত্রী তৃণমূল, সেইটাকে আরো দিনের পর দিন অন্তত রেজিস্টার্ড রেপ দিনে 5টা করে হয়, আর আনরেজিস্টার্ড রেপ কত হয় সেটা আমরাও জানি না, সেটা অসংখ্য। যদিও পরে তারা অবরোধ তুলে নেয় এবং পরে সিপিএম জানায় আগামীকাল তারা শ্রীরামপুর থানা ঘেরাও করবে।